হ্যাঁ এত সকাল সকাল উঠে পড়লে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, কেমন আছো সবাই? শিগগিরই তুমি রোদ্দুরটা ছাড়ো, যার জন্য আমার ফেসটা কালো কালো লাগছে। একটু সরো, লাইটটা ছাড়ো। এখানে লাইটটা করলে ভিডিওটা খুব ভালো আসে। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ। সকাল এখন কটা বাজে? 8:30 বাজে। 8:30 মনে হচ্ছে বেজে গেছে। এখন 8:40 মতন বাজে। আর ঘুম থেকে উঠে পড়েছে। চুলটা আমার দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা শাইন করছে, চকচক করছে, কিন্তু ওরকম কিছু নয় জানো তো। আমার ক্যামেরাটার জন্য এরকম লাগছে। চুলটার একদম বেজে গেছে 12টা। আমি আর স্ট্রেটনিং বা স্মুথনিংয়ে একদম আর বিশ্বাস করি না। বলেছিল যে স্ট্রেটনিং করানোর পরে একটু স্পা করালে চুলের কোয়ালিটিটা ভালো হয়, কিন্তু আমার যা হয়েছিল, আমি আর ভাই স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের দিকে আমি নেই। কিন্তু চুলটাকে তাও কিছু একটা করে ভালো করতে হবে। আমি মাঝখানে চুলটা একটুখানি ওই দীঘা বেড়াতে যাওয়ার আগে একটুখানি করে ট্রিম করেছিলাম, কিন্তু চুলটা দিন দিন কোয়ালিটিটা ভীষণ বাজে হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর তার সাথে সাথে চুলটা না তারা মনে হচ্ছে সে আগাগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে। দেখে মনে হয় দেখো নিচটা কালার করা আর ওপরটা কালার করা নেই, কিন্তু আমার চুল কালার করেছি মনে হয় সে 5-6 বছর আগে, কিন্তু তাও এরকমই দেখতে লাগছে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দারুণ আছে, তার কারণ একটু মেকলা মেকলা হচ্ছে, একটু রোদ্দুর দিচ্ছে, তার সাথে একটা ফুরফুরানি মতো হাওয়া চলছে, যেটার জন্য সব থেকে বেশি ভালো লাগছে। আর সকালে আজকে আমি টিফিন বানিয়েছি আলুর চচ্চড়ি বানিয়েছি, আর তার সঙ্গে বানিয়েছি পরোটা। কালকে দুধ আনোনি, তাহলে আর এখন আর চা খেতে পারবো না, দুদিনেই চা খেতে হবে। ঘরে সাদা বেড কভার খুব পছন্দ করি, আমার ভালো লাগে খুব সাদা বেড কভার। একটা হয় যে আমি সাদা বেছাই। হচ্ছে আমার আলমারি, আর এর মধ্যে সমস্ত জামা কাপড় রয়েছে, আর এইখানে রয়েছে কিছু শাড়ি, যেগুলো ভাবছি যে এখন রোদ্দুরে একটু দিয়েই দিই, যা হবে হবে। কারণ শাড়িগুলোকে না একদম রোদ্রে দেওয়া হয় না। এগুলো সব ছোটোবেলায় দেখতাম জানো, এইরকম বর্ষার সময় না, বর্ষা মানে ভাদ্র মাসে আর কি, মাকে দেখতাম গোটা আলমারি থেকে সব জামা কাপড় বের করে রোদ খাওয়াতো। কিন্তু কারণটা কিছুতেই বুঝে উঠতে পারতাম না যে মা কেন জামা কাপড়গুলো রোদ্রে দিত। তখন তো আসলে ছোট, বুঝতাম না জিনিসগুলো। মাকে দেখতাম যে আলমারি খুলে সমস্ত জামা কাপড় টানতে টানতে নিয়ে গিয়ে, তখন তো আমাদের ছাদ ছিল না, মানে টালির বাড়ি ছিল, আর টালির বাড়ির উপরে খানিকটা বেশ নিচু নিচুই ছিল টালির বাড়িগুলো। বেশ ভালো করে না চাদর বিছিয়ে দিত, একটা লাঠি দিয়ে দেখতে হবে চাদরটাকে বেশ মানে একটু ছড়িয়ে দিত। তার মধ্যে না পুরো জামা কাপড়, শাড়ি, চুড়িদার যা যেরকম থাকতো, মানে আমাদের জামা কাপড়, মায়ের জামা কাপড় সমস্তটা বের করে নিয়ে গিয়ে পুরো গোটা চালটাকে বিছিয়ে দিত। তখন তো ছোট, বুঝতাম না যে কেন মা এগুলোকে রৌদ্র দিত। তারপরে আস্তে আস্তে যত সময় গেছে, একটু একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, তারপরে বুঝতে পারলাম যে ভাদ্র মাস এলে জামা কাপড়ে রোদ খাওয়াতে হয়। আসলে তখন তো আমাদের টালির বাড়ি ছিল, আর ঘরের মেঝেগুলো না মাটির ছিল। এবার বুঝতেই পারতো যে মাটির ঘরে জামা কাপড়ের অবস্থাটা কিরকম হয়। আর আমার খুব ভালো মনে আছে, আমাদের তখন না বাড়িতে কোনো ফার্নিচার ছিল না, কোনোই ছিল না, শুধু একটা তক্তপোষ ছিল, আর মা অনেক পরে একটা আলমারি কিনেছিল। কারণটা না বন্ধুরা এখন আমি হাড়ে হাড়ে টের পাই, বুঝতে পারি যে হ্যাঁ সব কিছুই জীবনে প্রয়োজন, দরকার। আর আমাদের ছাদ থেকে দেখো রেল লাইনটা পুরো দেখা যায়, আর এখন স্টেশনটা খুব কাছাকাছি। এই যে জাস্ট এখানে স্টেশন, মানে এই যে নেটওয়ার্কের এটা দেখা যাচ্ছে পাশে একদম। আর এই যে রেল লাইন, বাপরে গাছগুলো সব কেটে দিয়েছে, মনে হচ্ছে কোনো কনস্ট্রাকশন হবে, যার জন্য সব গাছগুলো কেটে দিয়েছে। এখানে প্রায় মানে 15 করে নারকেল গাছ ছিল, টোটাল পুরো কেটে সাফ করে দিয়েছে। আস্তে আস্তে এগুলোও নিশ্চয়ই হয়ে যাবে, এটা পুরোটাই হবে। আর দেখো কত ডাব হয়ে আছে এই গাছটাতে, পাড়াও যেতে পারে এইভাবে, হয়ে যাবে। আমি এগুলোকে ছেড়ে যেতেও পারছি না, আর এই মাত্র দিয়েছি, তুলতেও পারছি না, দুটো না ধরে গেছি আমি। গাইস কি করি বলো, ছেড়ে কোনোভাবে এটাকে যাওয়া যাবে না। তখন পুরো টানা রোদ ছিল, যার জন্য আমি শাড়িগুলোকে রোদ্রে নিয়ে আসলাম। যে ছাদে আমি এসে পৌঁছালাম তার মধ্যে শুরু হয়ে গেছে মেঘলা মেঘলা ওয়েদার, পুরো বেড়ে মেঘ করছে, বুঝতে পারছো। এবারে কি আমাকে 10 মিনিট দেখে দৌড়ে দৌড়ে
সব তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, রিস্ক নেওয়া যাবে না। আমি যার জন্য আবার এত রোদের জন্য ছাতা নিয়ে আসলাম। বাপরে দেখো কি কালো মেঘ করেছে ওদিকে, টেনশন হচ্ছে আমার। তুলে নেবো, জাস্ট দিলাম। জামা কাপড়গুলো রোদ খাইয়ে এসে আমি চট করে রান্না করে নিয়ে নিয়েছিলাম। তারপরে ঘরদোর পরিষ্কার করে, এখনও ও আসেনি আর আমি খেতে বসে গেছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল সকালে, আজকে আমি টিফিনই করিনি এই জামা কাপড়ের চক্করে। দুপুরে খাওয়ার পরে একটু আমি ঘুমিয়ে গেছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। বললাম যে অর্ধেক বেলাটা আমার এই জামা কাপড়ের পেছনেই কেটে গেছে, জানো না। জাস্ট আমি ছাদে নিয়ে গিয়ে রেখেছি, জামা কাপড়গুলোকে খুলে মেলে দিয়েছি। তারপরেই না দেখি যে মানে মেঘলা মেঘলা করছে আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। কে আর আমাকে পাই, তড়ি ঘড়ি করে ব্যাগ ভর্তি করে সব জামা কাপড়গুলো নিয়ে এসে আমি ঘরেই রেখে দিয়েছিলাম। আগে এরকম হতো শীতকালে, জানো, যেই আমি শ্যাম্পু করবো ভাবতাম, সেই দেখতাম না পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। আমার মনে মনে এত রাগ হতো যে তোমাদেরকে কি বলবো। তোমাদের মনে হবে যে এরকম আমার হয় নাকি? বিশ্বাস করো, আমি যেদিন ভাবতাম যে শ্যাম্পু করবো সেদিনই দেখতাম যে সকাল থেকে দেখতাম টানা খটখটে রোদ, আর তারপরে দেখতাম যে পুরো একদম মেঘলা মেঘলা আকাশ। মনটাতে খুব খারাপ হয়ে যেত আমার। আজকেও ঠিক আমার পরম শত্রুতা আমার সাথে হয়েছে, জানো না। আমি জাস্ট জামা কাপড়গুলো নিয়ে গেছি, তারপরে বৃষ্টি, মাথা আমার খারাপ হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়তে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তারপরে আর কি, জামা কাপড়গুলো এখন সন্ধ্যাবেলা আমি গোছাতে বসেছি। দেখি কতটা কি গুছিয়ে উঠতে পারি, গুছিয়ে সব আলমারিতে রাখবো। আসলে এগুলো আগে সবসময় তো মা করতো, যখন থেকে আলাদা আমি থাকা শুরু করেছি তখন থেকে এগুলো আমার জিনিস, আমার দায়িত্ব হয়ে গেছে এখন।